কই রে, এক কাপ চা চেয়েছিলাম, দিলি না তো। নিয়ে আইতাছি সাহেব। হুম, এলাম। কিছু বলবি? সাহেব, কিন্তু কেমনে যে কমো, শরম লাগতেছে। কেন, কি হয়েছে বল। কইতাছি, ছোট সাহেব তো পড়ালেখা করার লেগে বিদেশ যাইতেছে। আপনাকে আত্মীয় স্বজন গ্রাম থেকে কত মানুষ কত কিছু দিতেছে। কেউ টাকা দিতেছে, পিঠা বানাই দিতেছে, সন্দেশ, নাড়ু, আরো কত কিছু দিতেছে। তো কি হয়েছে? ইয়ে মানে এত আমতামতা কেন করছিস, বল না কি হয়েছে। আজকে 4 দিন ধরে এই 100 টাকা নিয়ে আসি, আবার এই টাকাটা নিয়ে ফেরত যাই। এইদিকে আবার ছোট সাহেবের ফ্লাইট নাকি পরশু। আপনারা এত ধনী মানুষ, এই 100 টাকা ছোট সাহেবের হাতে কেমনে যে আমি দেই, মানে এইটার জন্যই না আমি শরমে মইরা যেতেছি। প্রায় ছোট সাহেব আমারে 100-200 টাকা এমনি দিয়ে দিত। এই টাকাটা কোনোদিন আমার বেতন থেকে কাইটা রাখতো না। ছোট সাহেব তো চলে যাইব, এই টাকাটা আমি ছোট সাহেবরে কেমনি দিই? এই 100 টাকার বেশি আমি আবার জোগাড়ও করতে পারতেছি না। এই সামান্য এই ব্যাপারের জন্য এত কাচুমাচু করার কি আছে? এই 100 টাকা দিয়ে তুই একটা কিছু খেয়ে নিস, মনে করবি সে টাকাটা পেয়ে গেছে। এই টাকাটা তোর দিতে হবে না। আমি জানতাম সাহেব, এই 100 টাকা আমি ছোট সাহেবের হাতে দিতে পারবো না, এটাই ডরাইতেছিলাম। আসলে হয়েছে কি, কাছের কোনো মানুষ যদি দূরে চলে যায়, আমরা মায়া করে কিছু দেই। খোদাই মন দিছে অনেক বড়, কিন্তু ধন সম্পত্তি কোনো কিছুই দেয় নাই। কি করবো সাহেব, তোক দিলাম আগো। ছোট সাহেব এই টাকাটা দিতে ডর লাগতেছে, তাই এসে আপনারই কইলাম। কে কতক্ষণ বাঁচে আর কে কখন মইরা যায়। ছোট সাহেব দেশে আসার আগে যদি আপনাকে এই বাড়িতে কাম করার কপাল আমার না থাকে। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না। আমি তোকে 500 টাকা দিচ্ছি, এটা তুই তোর ছোট সাহেবকে দিয়ে দিস। সাহেব, এটা আপনি কি কইলেন? কেন, আরো বেশি লাগবে? না না, আমি সেই কথাটা কই নাই। মানে আপনাকে টাকা আপনা করে দিব, এটা তো আর আমার টাকা দেওয়া হইল না। আপনাকে টাকা আপনা করে দিলে তো তখন তো আমার মনে শান্তি পাবো না। আল্লাহ কেন যে গরিব করে আসমানের লাইন মন দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে ডাকছি, এটা তুই তোর নিজ হাতে তাকে দিয়ে দে। বাবা আলিফ, একটু এদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা। কিছু বললো? কিরে, দিবি না? সাহেব, আপনি তো বিদেশে চলে যেতেছেন, এই 100 টাকা আমার তরফ থেকে আপনারা দিলাম। থ্যাংক ইউ। এবার খুশি হয়েছিস? সাহেব, অনেক খুশি। ছোট সাহেব যে আমার থেকে এই টাকা নেব, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি এইভাবে কেন বলতেছো? আমি এই টাকাটা কেন নিব না? দেখো, তুমি আমাদের এই পরিবারে, আমাদের এই সংসারে কত বছর যাবৎ কাজ করতেছো। দ্যাট মিনস তুমি আমাদের ফ্যামিলি মেম্বার।
এখন আমার পরিবারের একজন সদস্য আমাকে ভালোবেসে 100 টাকা দিচ্ছে, সেটা আমি নিব না? অবশ্যই নিব। টু বি অনেস্ট বাবা, এই 100 টাকা আমার কাছে অনেক মূল্যবান। আমার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে আমাকে যে যাই দিছে না কেন, তার ভিতরে সব থেকে বেশি মূল্যবান যদি কিছু হয়ে থাকে তাহলে সেটাই 100 টাকা। কেন যেন এই 100 টাকার ভেতরে এই মানুষটার আমার প্রতি সম্মান, আমার প্রতি ভালোবাসা, তার মনের উদারতা, তার বিবেকবোধ সব কিছু জড়িত আছে। দ্যাটস ওয়াই। আর সব থেকে বড় কথা কি জানো বাবা, এই মানুষগুলাই খাঁটি মানুষ। দেখছিস, এটা আমার ছেলে, ওকে আমি এই শিক্ষা দিয়েই বড় করেছি। দেখো, একটা মানুষকে তুমি কি দিচ্ছ বা কতটুকু পরিমাণ দিচ্ছ এটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি সেই মানুষটার জন্য তোমার মনের ভেতরে কতটুকু সম্মান রাখতেছো, কতটুকু শ্রদ্ধা রাখছ, এটাই ফ্যাক্ট। আমার কাছে না অনেক বেশি টাকা, অনেক দামি দামি গিফট, এগুলোর মূল্য নাই। আমার কাছে মূল্যটা হচ্ছে মানুষের সম্মানের। তুমি যে আমাকে ভালোবেসে এই টাকাটা দিচ্ছ, আমাকে এতটা সম্মান করছো, আমার জন্য তুমি এতটা চিন্তা করছো, দ্যাটস ইনাফ ফর মি। আর কিচ্ছু নয় এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, চপ, তুমি তোমার কাজ করো। এটা রাখ, এটা মানুষের দোয়া। এই দোয়া তোকে অনেক দূর নিয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি এটাকে আমার কাছে যত্ন করে রাখবো। আর একটু আগে বললে না, তোমার দেওয়া শিক্ষায় হবে শিক্ষিত, অবশ্যই এটা আমি অনেক যত্ন করে রাখবো। সাহেব, আপনি তো বিদেশে চলে যেতেছেন, এসে এই 100 টাকা আমার তরফ থেকে আপনারা দিলাম। থ্যাংক ইউ। এবার খুশি হয়েছিস? হ সাহেব, অনেক খুশি। ছোট সাহেব যে আমার থেকে এই টাকা নেব, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি এইভাবে কেন বলতেছো? আমি এই টাকাটা কেন নিব না? দেখো, তুমি আমাদের এই পরিবারে, আমাদের এই সংসারে কত বছর যাবৎ কাজ করতেছো। দ্যাট মিনস তুমি আমাদের ফ্যামিলি মেম্বার।